সবাই লাইক কমেন্ট করবেন। কি করবেন একটু বলো? লাইক কমেন্ট লাইক দিতে হবে। হ্যাঁ ফলো দিবেন সবাই ফলো দিবেন। আর ভাই আমি চাটাচাটির ভিডিও বানাই না আর চাটাচাটির ভিডিও করিও না, বুঝতে পারছেন? আর এখানে চাটতেও আসি নাই, এখানে আসছি রমজান মাস, এমনিতেই ভিডিও যারা দেখতেছেন ভাই শেয়ার করবেন, বুঝতে পারছেন? অনেক কষ্ট করে ভিডিও করতেছি। আর আজকে আমি আসছি একটা এরি খেতে। আসলে এরি খেতে এসছি, একজন আদর্শ কৃষক আমার সাথে আছে, যে এই রমজান মাসে আসলে এই আদর্শ কৃষক কত কষ্ট করে এই সোনালী ফসল, এই ধান ক্ষেত ফলায়। তো আমরা তাদের কথা শুনবো, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। সামনে দেখতে পাচ্ছেন যা আদর্শ কৃষক, উনি আসলে এই রমজান মাসে কিন্তু এই ধানটা এটা কি বলে, স্কিম ধান, এই ধান ক্ষেতটা নেলাইতেছে, অর্থাৎ আগাছা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করতেছে। তো লাল ভাই, আপনার নাম তো লাল ভাই নাকি? লাল ভাই একটু কাছে আসেন, আপনাকে দেখবে দর্শক, অনেকজন দেখবে, আপনাকে কমেন্ট করে বলবে যে লাল ভাই আসলে আপনার কথা ঠিক কিনা। ঠিক আছে লাল ভাই, তো কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে তাকায় কথা বলেন একটু, আপনার ফেসটা একটু ক্যামেরার দিকে ফোকাস দেন, বুঝতে পারছেন? এই যে আপনি রমজান মাসে আসলে অনেক কষ্ট করতেছেন, রোজা রেখে আপনি এই এরি খেত, এই যে আগাছা পরিষ্কার করতেছেন, আসলে আপনার এই মুহূর্তে অনুভূতি কি, কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে আসলে লাল ভাই। হ্যাঁ বলেন। তো এই ধান খেত আসলে কতদিন লাগে হতে? 4 মাস লাগে। 4 মাস লাগে। 4 মাসে তো অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রম, মানে বহু টাকা খরচ। আসলে এই পরিশ্রম করে আপনারা কি মূল্য পান মানুষের কাছ থেকে? না মূল্য পাই না, মানে কৃষকদের মানুষ সম্মানে করতে চায় না। না সম্মান করতে চায় না, আর অনেক টাকা খরচ হয়। এই টাকা দিয়া আমাদের পরিবার চলে না। এই ধান খেতে তো টাকা তেমন একটা পাই না। এই ধান খেতটা আপনার? জি আমার। মানে কতদিন হলো এটা ধান খেত? 1.5 মাস হয়েছে। 1.5 মাস হয়েছে। এই 1.5 মাসে আনুমানিক কত টাকা খরচ হয়েছে? নিম্নত 8-10 হাজার খরচ হয়েছে। 8-10 হাজার খরচ হয়েছে। আরো খরচ, পানি সেচ করা লাগে, আরো খরচ হবে। হ্যাঁ আরো খরচ হবে, আরো 4-5 হাজার। তাহলে এখানে কত শতাংশ জমি? 27 শতক। 27 শতক জমিতে আপনার খরচ কত পড়ে? নিম্নত 10 থেকে 12 হাজার। 10 থেকে 12 হাজার। আর ধান কত মন পান? ধান পাবো 20 মন। 20 মন ধান পান, তাতে কি আপনার এই টাকাটা, আসল টাকা উঠে? ওই আর কি, আসল টাকা ওঠে না। ধানের বাজার পড়ে যায় 500 টাকা 600 টাকা, বিক্রি করা লাগে 300 টাকা 400 টাকা। ধানের বাজার পাই না। এই ফসল করে কোনো লাভ হয় না। ফসলে লাভ হয় না? না। তো দর্শক, আসলে লাল ভাই উনি আসলে তার দুঃখ প্রকাশ করলো যে আসলেই বাস্তব সমাজের মানুষ, আমরা কৃষক মানুষদেরকে আসলে সম্মান কম করি, কেননা তারা কৃষক। শহরের মানুষ, অথচ এই ধান থেকে চাল হয়, এই চাল খেয়ে কিন্তু শহরের মানুষজন বাঁচে না ভাই? জি। আপনাদের এই কষ্টের পরিশ্রমের কেউ কি মূল্য দিতে পারে? সমাজের মানুষ আসলে মূল্যই দিতে জানে না, জানে যে যাদের টাকা পয়সা আছে, অথচ তাদেরকে সম্মান করে। আর এই কৃষকটা কত কষ্ট করে তার এই ফসল থেকে ধান উৎপাদন করবে, আবার এই ধানটা বিক্রি করবে, তারপর এখান থেকে এই চাল খেয়ে সারা বিশ্বের মানুষ বাঁচবে, শহরবাসী বাঁচবে, অথচ এই কৃষকের মূল্য আমরা দিতে জানি না। তো দর্শক, আসলে কেমন লাগলো ভিডিওটা? রমজান মাস, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি আমরা, ছোট ইউজার।